হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা অনার্স বা মেজর কোর্স এবং এমডিসি বা জেনারেল কোর্সের CC2 সেই সঙ্গে মাইনর 2 পেপারের দ্বিতীয় মডিউল থেকে 1 নম্বরের গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। তোমরা জানো যে এই পেপারে 3টি মডিউল রয়েছে। ফাইনাল পরীক্ষায় 3টি মডিউল থেকে 15টি 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির জন্য 2 নম্বর মডিউল থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে তৈরি করতে হবে সেইগুলি আমরা আজকে উত্তর সহ দেখে নেব। আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো এবার আমরা দেখে নিই এই দ্বিতীয় মডিউল থেকে কি কি গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে। এই দ্বিতীয় মডিউলে রয়েছে 3টি বিষয়: বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতি, বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা এবং বাংলা ভাষার উপভাষা। এই 3টি বিষয় থেকে যে 1 নম্বরের প্রশ্নগুলিকে তৈরি করতে হবে তার মধ্যে রয়েছে 1 নম্বর প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের যে কোনো একটি কারণ উল্লেখ করো। এর উত্তর হবে ধ্বনি পরিবর্তনের একটি কারণ হলো উচ্চারণের ত্রুটি। 2 নম্বর প্রশ্ন, কলকাতা জেলায় কোন উপভাষা প্রচলিত? এর উত্তর হবে কলকাতা জেলায় রাঢ়ী উপভাষা প্রচলিত। 3 নম্বর প্রশ্ন, মৃগ শব্দটির মূল ও বর্তমান অর্থ লেখো। এর উত্তর হবে মৃগ শব্দটির মূল অর্থ যে কোনো পশু, বর্তমান অর্থ হরিণ। 4 নম্বর প্রশ্ন, আমাগো খাইতে দিবানা কোন উপভাষা? এর উত্তর হবে আমাগো খাইতে দিবানা এটি বঙ্গালী উপভাষার উদাহরণ। 5 নম্বর প্রশ্ন, ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে কিসের উদাহরণ? এর উত্তর হবে কোরিয়া থেকে কৈরা অপিনিহিতির উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, অল্পপ্রাণ ধ্বনি কিভাবে মহাপ্রাণ হয়? এর উত্তর হবে সন্নিকটস্থ বা সংযুক্ত মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ উচ্চারিত হয়। যেমন স্তম্ভ থেকে থাম দন্তস্বর লোপ পেয়েছে এবং ত মহাপ্রাণ ধ্বনি ভয়ের প্রভাবে মহাপ্রাণিত হয়ে থ হয়ে গেছে। 7 নম্বর প্রশ্ন, লোক থেকে লক কোন উপভাষায় বলা হয়? এর উত্তর হবে লোক থেকে লক কামরূপী উপভাষায় বলা হয়। 8 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার একটি প্রান্তিক উপভাষার নাম লেখো। এর উত্তর হবে বাংলা ভাষার একটি প্রান্তিক উপভাষার নাম ঝাড়খণ্ডী উপভাষা। 9 নম্বর প্রশ্ন, স্কুল থেকে স্কুল কিসের উদাহরণ? এর উত্তর হবে স্কুল থেকে স্কুল আদি স্বরাগমের উদাহরণ। 10 নম্বর প্রশ্ন, স্বরভক্তির উদাহরণ দাও। এর উত্তর হবে স্বরভক্তির উদাহরণ হল ভক্তি থেকে ভকতি। 11 নম্বর প্রশ্ন, বেঞ্চ থেকে বেঞ্চি ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুযায়ী হয়েছে? এর উত্তর হল বেঞ্চ থেকে বেঞ্চি অন্তঃস্বরাগম রীতি অনুযায়ী হয়েছে। 12 নম্বর প্রশ্ন, রিজু থেকে রুজু কিসের উদাহরণ? এর উত্তর হবে রিজু থেকে রুজু আদি ব্যঞ্জনাগমের উদাহরণ। 13 নম্বর প্রশ্ন, খোকা থেকে খোকন ধ্বনি পরিবর্তনের কোন রীতি অনুযায়ী হয়েছে? এর উত্তর হবে খোকা থেকে খোকন অন্ত ব্যঞ্জনাগম রীতি অনুযায়ী হয়েছে। 14 নম্বর প্রশ্ন, শৃগাল থেকে শিয়াল কিসের উদাহরণ? এর উত্তর হবে শৃগাল থেকে শিয়াল মধ্য ব্যঞ্জনাগমের উদাহরণ। 15 নম্বর প্রশ্ন, একটি অন্তঃস্থ শ্রুতির উদাহরণ দাও। এর উত্তর হবে একটি অন্তঃস্থ শ্রুতির উদাহরণ হল লৌহ থেকে নোয়া। 16 নম্বর প্রশ্ন, মধ্য স্বরলোপের উদাহরণ দাও। এর উত্তর হবে মধ্য স্বরলোপের উদাহরণ হল গামোছা থেকে গামছা, ওকার এখানে লোপ পেয়েছে। 17 নম্বর প্রশ্ন, বড় দাদা থেকে বড়দা ধ্বনি পরিবর্তনের কোন রীতির উদাহরণ? এর উত্তর হবে বড় দাদা থেকে বড়দা সমাক্ষর লোপের উদাহরণ। 18 নম্বর প্রশ্ন, কোরিয়া থেকে কৈরা থেকে করে কিসের উদাহরণ? এর উত্তর হবে কোরিয়া থেকে কৈরা থেকে করে অভিশ্রুতির উদাহরণ। 19 নম্বর প্রশ্ন, সুপারি থেকে সুপুরি কিসের উদাহরণ?
এর উত্তর হবে সুপারি থেকে সুপুরি স্বরসঙ্গতির উদাহরণ। 20 নম্বর প্রশ্ন, সমীভবনের উদাহরণ দাও। উত্তর হবে সমীভবনের উদাহরণ হলো পদ্ম থেকে পদ্ম। 21 নম্বর প্রশ্ন, লালা থেকে নাল কিসের উদাহরণ? এর উত্তর হবে লালা থেকে নাল বিষমীভবনের উদাহরণ। 22 নম্বর প্রশ্ন, কণ্টক থেকে কাঁটা কিসের উদাহরণ? এর উত্তর হবে কণ্টক থেকে কাঁটা নাসিক্যী ভবনের উদাহরণ। 23 নম্বর প্রশ্ন, হাসপাতাল থেকে হাসপাতাল কিসের উদাহরণ? এর উত্তর হবে হাসপাতাল থেকে হাসপাতাল শতনাসিক্যী ভবনের উদাহরণ। 24 নম্বর প্রশ্ন, রিক্সা থেকে রিস্কা কিসের উদাহরণ? এর উত্তর হবে রিক্সা থেকে রিস্কা বিপর্যাসের উদাহরণ। 25 নম্বর প্রশ্ন, ধোঁয়াযুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা কিসের উদাহরণ? এর উত্তর হবে ধোঁয়াযুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা জোড়কলম শব্দের উদাহরণ। 26 নম্বর প্রশ্ন, অর্থ বিস্তারের একটি উদাহরণ দাও। এর উত্তরে বলা যায় মার্গ শব্দের অর্থ ছিল মৃগ চলার পথ। বর্তমানে শব্দটির অর্থ হয়েছে যে কোনো পথ। সংকীর্ণ অর্থ ছেড়ে শব্দটি বর্তমানে বিস্তৃত অর্থকে বোঝায়, তাই এখানে শব্দের অর্থ বিস্তার হয়েছে। 27 নম্বর প্রশ্ন, শব্দার্থের উৎকর্ষ বা উন্নতির একটি উদাহরণ দাও। এর উত্তর হবে মন্দির শব্দটির দ্বারা আগে সাধারণ গৃহকে বোঝাতো, এখন মন্দির মানে দেবালয়কে বোঝায়। এখানে শব্দটির অর্থের উন্নতি বা উৎকর্ষ ঘটেছে। 28 নম্বর প্রশ্ন, ইতর শব্দটির মূল ও বর্তমান অর্থ লেখো। এর উত্তর হবে ইতর শব্দটির মূল অর্থ অপর, বর্তমান অর্থ নীচ, অর্থাৎ এখানে শব্দটির অর্থের অবনতি ঘটেছে। 29 নম্বর প্রশ্ন, শুশ্রূষা শোনবার ইচ্ছা সেখান থেকে শুশ্রূষা সেবা কী ধরনের অর্থ পরিবর্তন? এর উত্তর হবে শোনবার ইচ্ছা থেকে সেবা অর্থের এই পরিবর্তন সাধারণভাবে সম্পূর্ণ ভিন্ন রকমের, তাই এখানে শব্দের অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম হয়েছে। যদিও শোনবার ইচ্ছাটা সেবার মধ্যে আছে, সেবক সবসময় সেবিতের কী প্রয়োজন তা শোনার জন্য উৎকর্ণ হয়ে থাকে, এই উৎকর্ণতাই সেবা অর্থে রূপান্তরিত। 30 নম্বর প্রশ্ন, মধু থেকে মধু কোন উপভাষায় দেখা যায়? এর উত্তর হবে ম ধয় হ্রস্বকার মধু থেকে ময়কার ধয় হ্রস্বকার ধ্বনিগত এই পরিবর্তন রাঢ়ী উপভাষায় দেখা যায়। 31 নম্বর প্রশ্ন, বাড়ি থেকে বাড়ি কোন উপভাষায় দেখা যায়? এর উত্তর হবে বাড়ি থেকে বাড়ি বঙ্গালী উপভাষায় দেখা যায়। 32 নম্বর প্রশ্ন, আম থেকে রাম এবং রস থেকে অস কোন উপভাষায় দেখা যায়? এর উত্তর হবে আম থেকে রাম এবং রস থেকে অস এই পরিবর্তন বরেন্দ্রী উপভাষায় দেখা যায়। 33 নম্বর প্রশ্ন, সমঝা সমঝি থেকে সমঝা সমঝি কোন উপভাষায় দেখা যায়? এর উত্তর হবে সমঝা সমঝি থেকে সমঝা সমঝি কামরূপী উপভাষায় দেখা যায়। 34 নম্বর প্রশ্ন, উট আটা এই ধরনের শব্দগুলির বা আনুনাসিক ধ্বনির বহুল ব্যবহার দেখা যায় কোন উপভাষায়? এর উত্তর হবে উট আটা এই ধরনের শব্দগুলির বা আনুনাসিক ধ্বনির বহুল ব্যবহার দেখা যায় ঝাড়খণ্ডী উপভাষায়। 35 নম্বর প্রশ্ন, বেলা যে পড়ে এলো জলকে চল এখানে কোন উপভাষার লক্ষণ আছে? এর উত্তর হবে বেলা যে পড়ে এলো জলকে চল এখানে ঝাড়খণ্ডী উপভাষার লক্ষণ রয়েছে। এই হলো সিসি 2 পেপারের দ্বিতীয় মডিউল থেকে গুরুত্বপূর্ণ 35টি 1 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।